আমার খেতে ভালো লাগে না। তোমার ভালো লাগা খারাপ লাগার কথা কি কেউ জানতে চেয়েছে? কিন্তু আমি তো বাড়ির অতিথি, আর অতিথির পছন্দ অপছন্দ এগুলো তো তোমাদের ভাবা উচিত। ওই কথা আছে না, অতিথি দেবো ভব। তুমি চিন্তা করো না জানো, আমি এমন ভাবে রান্নাটা করব তোমার খেতে ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সে আমি নয় খেয়ে নিলাম, কিন্তু মিনু, সোম, জানোই তো সোমের সাথে আমার খুব মিল। তুমি কি ভুলে গেছো যে সোম আমার মতোই ডিম খেতে পছন্দ করে না? আমি ভুলে যাইনি জাহ্নবী, কিন্তু আমার বিশ্বাস ওই পরিস্থিতি ঠিক বুঝতে পারবে, আর আমাদের এই কষ্টের দিনে যেটা রান্না হবে ও সেটাই খেয়ে নেবে। এত বিশ্বাস ভালো নয় মিনু। তুমি যত সোমকে বিশ্বাস করবে, তোমার বিশ্বাস ভেঙে দিতে আমার ততটাই আনন্দ হবে, আমি ততটাই এনজয় করব। তুমি যত ভালো করে রান্না করো না কেন মিনু, আমি তো সোমকে তোমার রান্না আজ কিছুতেই খেতে দেব না, কিছুতেই না। আবির, দুষ্টুমি নয়। ডিম পোস্তের গন্ধটা কিন্তু খুব ভালো হয়েছে। সত্যি গন্ধে তো আমার খিদেই পেয়ে গেল। আমারও। আমাদের মিনুর হাতে কিন্তু জাদু আছে। দিদি ভাই, তোমরা না একটু বাড়িয়ে বলছো। দেখি দিয়া, দেখি বাটিটা আগে খাও, তারপর না বুঝবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। না রে মিনু, গন্ধ শুকে বোঝা যায় যে রান্না ভালো হয়েছে। তোর কর্তা কি বলতো জানিস? ধানেই অর্ধবোঝন, রান্নার গন্ধ শুকে বোঝা যায় যে স্বাদটা কিরকম হবে। একদম ঠিক কথা কিন্তু। দিদি ভাই দাও, আমি দিচ্ছি। মিনু, ফাটাফাটি ফাটাফাটি। দেখি দিয়া। যে মিনু রান্না করতে পারতো না, এখন রান্না শিখে কত ভালো রান্না করে। আচ্ছা, দাদা ভাই কোথায়? ও তো খেতে এলো না। ওই তো এসে গেছে। কি রান্না হয়েছে? আমার ফেভারিট ডিম। ডিম? কিন্তু আমি তো ডিম। হ্যাঁ জানি তুমি ডিম খাও না সোম, কিন্তু এটা খেয়ে দেখো, মিনু একটা স্পেশাল ডিশ বানিয়েছে ডিম দিয়ে, ট্রাই করো, ভালো লাগবে। সিরিয়াসলি দারুণ খেতে হয়েছে। একবার দেখ না কে। সত্যি শোন, খুব ভালো হয়েছে রে। একটুখানি খেয়ে দেখো না, তারপর খারাপ লাগলে না হয় আর কেউ না। সোমকে আজ আমি কিছুতেই মিনুর হাতের ওই রান্না খেতে দেব না। ওদের ফ্যামিলি গেট টুগেদার আমি ঠিক ভেঙে দেব, কিন্তু কি করে? আইডিয়া। কি হলো শোন, খা। হ্যাঁ সোম, একটু মুখে দাও। মিনু এমন ভাবে বানিয়েছে যে তুমি ডিমের গন্ধটাই পাবে না। মুখে দাও একটু। হুম।
আগুন? এটা এটা জাহ্নবী চিৎকার না? হ্যাঁ তাই তো। ছোট কেউ আছো? কেউ আছো? আগুন লেগে গেছে, প্লিজ এসো কেউ, আগুন লেগে গেছে, আগুন, আগুন, কি হয়েছে? কি হয়েছে জাহ্নবী, কি হয়েছে? আগুন লেগে গেছে সব, আগুন। কিন্তু কোথায় আগুন? এই তো, এই তো চারিদিকে দেখো, আগুন, শুধু ধোঁয়া, আগুন কোথায়? আর আগুন তো নিভেও গেছে। বাবা, আগুন ধরলো আবার নিভেও গেল, কিছুই তো বুঝতে পারছি না। না মানে পুরো ব্যাপারটাই সাজানো মনে হচ্ছে। দিদি ভাই, সবসময় খালি নেগেটিভ কথা বললে হয়? বর্ষা দিদি ঠিকই বলছে, মনে হয় জাহ্নবীর এটা কোনো চাল। আচ্ছা, ওকে আমার রান্না না খেতে দেবার চাল নয় তো? কই, কোথাও তো কোনো আগুনই দেখতে পাচ্ছি না। আমার খুব ভয় করছে শো, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। তোমার কোনো ভয় নেই জাহ্নবী, এই যে আমরা সবাই তোমার কাছে চলে এসেছি। চলো, তোমার এই ঘরে আর একা থাকাটা একদম ঠিক না, আমাদের সাথে চলো। কোথায়? খাবার টেবিলে চলো, এসো খাবে চলো। না না, আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। জাহ্নবী প্লিজ, তোমায় ফেলে আমি কি করে খাবো? মিনু একদম ঠিক বলেছে, তোমায় এখানে একা ছেড়ে রাখাটা একদম ঠিক নয়। চলো। হ্যাঁ এসো। বসো জাহ্নবী। না, খেয়ে নাও। না না, আমি খাবো না, আমি ডিম খাই না। ঘরে আগুন লাগায় তুমি তো ঘাবড়ে গেছো, ডিমটা খেয়ে নাও। ডিম খেলে কিন্তু নার্ভাসনেস কাটে আর শরীরে শক্তিও পাওয়া যায়। কি গো, তাই তো? না, খেয়ে নাও জাহ্নবী। হ্যাঁ ঠিকই তো, খেয়ে নাও। কিন্তু শোন, দেখো, দেখো জাহ্নবী, খেয়ে নাও, দেখো আমিও খাচ্ছি তো। হ্যাঁ, জাহ্নবী, কি হলো? খাও, তুমি সময়ের কথা শুনলে না? খাও জাহ্নবী। আজ তুমি যা করলে মিনু, এর প্রতিশোধ আমি ঠিক নেব, ঠিক নেবই। আমি প্রতিশোধে বিশ্বাস করি না জাহ্নবী, আমি মনে করি এই পৃথিবীতে ভালোবাসার থেকে বেশি জোর আর কোনো কিছুতেই থাকে না। আর আমার ভালোবাসার শক্তির জোরেই আমি একদিন ঠিক জয়ী হব। বাজলো তো